কে বানাবো বেবিকর্ন পকোড়া। প্রথমে বেবিকর্নটা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো একটা ফ্রেশ কাপড় দিয়ে মুছে নেব। এর মোচাটা হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে আমি কেটে নেব। বেবিকর্ন কাটা হয়ে গেছে, মাঝখান দিয়ে দুফালি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দিলাম 1 কাপ বেসন। 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 চামচ। এবার দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার দিয়ে দেব কিছু মশলা, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, এবার দিয়ে দিলাম লঙ্কা। এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। এটা জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এবার জল দিয়ে গুলে নেব। এবার হালকা হালকা জল দেব, অল্প অল্প, বেশি জল দেব না। এটা ঘন করেই গুলতে হবে। ময়দা দিয়েও করতে পারেন, আমি যেহেতু বেসন দিয়ে করলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এই যে না পাতলা না ঘন, বেশি মিডিয়ামে আছে। এবার এটা দিয়ে একটা বেবিকর্ন রেডি করে নেব। বেবিকর্নকে ভালো করে বেসনের মধ্যে, ব্যাটারের মধ্যে করে নেব। এবার দিয়ে দেব একটা পাউরুটি গুঁড়ো করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে করে নেব। কোট করে নিলাম। এই সবগুলোকে এইভাবে করে নেব। কোট করে নিলাম। এবার একটা ভেজে নেব। পুরো বেবিকর্নকে আমি ব্যাটার দিয়ে পাউরুটি দিয়ে কভার করে দিয়েছি। এবার বড়াটা ভেজে নেব। গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য। এবার গরমটা হলে বেবিকর্ন পকোড়াটা ভেজে নেব। এবার একটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। লাল করে ভেজে নেব ভালো করে। পকোড়াটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার বের করে নেব। হলো বেবিকর্ন পকোড়া। খুব সুন্দর কালার হয়েছে। একটা বের করে নেব। সব বেবিকর্ন পকোড়াটা একটা ভেজে নেব। সবটাই দিয়ে দিলাম। বেবিকর্ন পকোড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার সব একটা বের করে নেব। বেবিকর্ন পকোড়া হয়ে গেছে। এই পকোড়ার আমি বানিয়ে খাচ্ছি, সবাইকে খাওয়াবো। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।